আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে। সম্প্রতি উনি রয়টার্সের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে বলেছেন আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসতেছেন। তো এইটা বিষয়টা স্বাভাবিক, বিষয়টা তো স্বাভাবিক না? বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বড় একটা সংগঠন, সেই সংগঠনের প্রধান নেতা, তিনি তো তার নিজের দেশে আসতেই পারেন। এটা নিয়ে তো কোনো গবেষণা, বিশ্লেষণ এগুলোর প্রয়োজন হয় না, বা সাধারণ জনগণ এগুলো চিন্তা করতেছে না। সাধারণ জনগণ যেটা চিন্তা করে, উনি বিশাল জনসমর্থিত দলের একজন নেতা, উনি আসতেই পারেন। উনি আসলে তারা খুশি, রাজনীতি ভালো হবে, ভারসাম্যপূর্ণ রাজনীতি হবে দেশে। কিন্তু কিছু সমালোচনা বা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সুনির্দিষ্ট কোনো কিছু গ্রুপের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, গবেষকদের মধ্যে, লেখকদের মধ্যে, অ্যাক্টিভিস্টদের মধ্যে দেখা যাচ্ছে মানে তারা এটা আশা করছিল না। তো অনেকেই বলতেছিল না যে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, যেটা 100 বছরও প্রাসঙ্গিক হবে না। এটা তো যার যার মেধা, যার যার চিন্তা বিশ্লেষণ থেকে বলে থাকে। যেটা বরাবরই বলতাম যে শেখ হাসিনা একটা বিশাল জনসমর্থিত দলের নেতা, উনি অপ্রাসঙ্গিক কোনোভাবেই হতে পারেন না, তার দল অপ্রাসঙ্গিক কোনোভাবেই হতে পারেন না। এটা ছিল আমাদের বিশ্বাস। কারণ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা গরিষ্ঠ সমর্থিত নেতা, তার দল বা সে যদি অপ্রাসঙ্গিক হয়, এবং গরিষ্ঠ দল যদি একটা দেশের দায়িত্বে না থাকে, শাসনভার যদি তাদের হাতে না থাকে, তাহলে সেখানে গণতন্ত্র থাকে না। গণতন্ত্রের ফর্মুলাই হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। আমাদের দেশে যেটা এখন চলতেছে, এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আমাদেরকে শাসন করতেছে না। সুতরাং গণতন্ত্র কিন্তু এখানে অনুপস্থিত। আপনারা জানেন কিভাবে নির্বাচন হয়েছে, কারা এখন রাষ্ট্রের দায়িত্বে আছে। এখন কিন্তু গণতন্ত্র নাই, গণতন্ত্রের ফর্মুলা ব্যাহত হয়ে গেছে। আর গণতন্ত্র এমনই একটা জিনিস, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নিয়ে আসবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই নিয়ে আসবে, অবশ্যই নিয়ে আসবে। গণতন্ত্র সিস্টেম এটাকে ফুলফিল করবেই। তো এখন শেখ হাসিনা আসবেন, আদালতে আত্মসমর্পণ করবেন। এই জায়গাটা নিয়ে আমাদের বিশ্লেষণ করা উচিত, চিন্তা করা উচিত। উনি কি আদালতে আত্মসমর্পণ করার জন্য আসবেন? তার সমর্থকরা কি সেটা সমর্থন দিবে? নাকি উনি আসার আগেই একটা পরিবেশ তৈরি হয়ে যাবে? যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আসতেছেন, শুধু আওয়ামী লীগ তো এখন না, এখন আওয়ামী লীগের সাথে যোগ হয়েছে টোটাল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা বুঝে ফেলছে দেশের শাসনভার মুক্তিযুদ্ধের পক্ষের হাতে নাই, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিটা দেশ চালাচ্ছে। এবং এটা তো একেবারে, এটা নিয়ে আর বিশ্লেষণের দরকার পড়ে না, গবেষণারও দরকার পড়ে না, আমরা এখন যা দেখতেছি তাতে। তো এই বিশাল জনসমর্থন অংশটা, জনগণের অংশটা, তারা এটা তো মেনে নিতে পারবে না। তাদের কাছে শাসনভার থাকার কথা, তারা এটা মেনে নিতে পারবে না। কাজেই শেখ হাসিনা অপ্রাসঙ্গিক হোক, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হোক, যত কিছুই হোক না কেন, উনি এই 18 কোটি মানুষের সবচেয়ে বেশি মানুষের সমর্থিত একজন নেতা। উনি আসবেন, উনি অবশ্যই ফিরে আসবেন। এখন উনি আদালতে যাবেন নাকি মসনদে যাবেন, সেটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ, তার সমর্থকরা এটা নির্ধারণ করবে। তো আমরা অপেক্ষায় থাকলাম। সরকারও শেখ হাসিনাকে ফিরাইতে চাচ্ছে বিচারের দণ্ড দেওয়ার জন্য।
আমরা সেই অপেক্ষায় আছি। ডিসেম্বরও দেখি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সমর্থকরা, বাঙালিরা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা তাকে কিভাবে দেশে বরণ করে নেয়। যে যেখানেই থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।